হ্যালো আম্মু। হ্যালো, তুই পৌঁছাইছিস? হ্যাঁ পৌঁছেছি। আর বলো না, কি যে ঝামেলা। কি ঝামেলা হয়েছে আবার? না তেমন কোনো ঝামেলা না, ওই যে আমি অ্যাড্রেস খুঁজে পাচ্ছিলাম না। অ্যাড্রেস খুঁজে পাসনি মানে? তুই ওদের কাছ থেকে ভালো করে অ্যাড্রেস বুঝে নিস নি? আর ওরা কেউ তোকে রিসিভ করতে আসেনি? না মানে আচ্ছা এখন এখন হয়েছে কি, শোনো না, আমার না আসলে খুব টায়ার্ড লাগছে, শরীরটা এত খারাপ। এখন চিন্তা করছি যে আমি ওখানে আর যাবো না, আমি চলে আসবো বাসায়। এত দূর কষ্ট করে গেলি, আর তোর ক্লোজ ফ্রেন্ডের বিয়ে। তুই এক কাজ কর, তুই ওর বাসায় গিয়ে একটু রেস্ট নে। মা সব ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে কি রেস্ট নেওয়ার কোনো অপশন আছে? এর থেকে বেটার যে এই সিচুয়েশন ওখানে না যাই, আমি বাসায় চলে আসি। কিছুক্ষণ পর একটা ট্রেন আছে আমি শুনলাম। ঠিক আছে, তুই একটু সাবধানে আসিস। আচ্ছা মা, ওকে, রাখি। হ্যাঁ ভাবি, পৌঁছেছি, কিন্তু পৌঁছানোর পর না একটু ভেজাল হয়ে গেছে। মানে পৌঁছানোর আগের থেকে আমার কেমন জানি খালি ঘুম পাচ্ছে, আমি খালি ঘুমাচ্ছি। মানে সামথিং ইজ রং, এভাবে তো আমি ঘুমাই না, মানে আমার কন্ট্রোল নাই নিজের প্রতি। তারপরে যে একজন আছে আমার সাথে, এ সহ আসছি, এখানে কোনো কিছু পাই নাই। পরে একটা অটোতে উঠছি, অটো নষ্ট হয়ে গেছে, আবার কি বলতেছে ছিনতাইকারী ধরছে, আমার ব্যাগ নাই, ওনার ব্যাগ নাই, সব ব্যাগ চুরি করে নিয়ে গেছে। আমরা দৌড়াইছি, কেন দৌড়াইছি, আসলে কি সত্য কোনটা কিছুই বুঝতেছি না, আমার খালি ঘুম পাচ্ছে। কি বলিস? তোকে কি মলম পার্টি ধরছিল? আরে না না না, ওরকম কিছু না, কিন্তু আমি মনে হচ্ছে আমার কোনো একটা শারীরিক প্রবলেম হচ্ছে, মানে আমি খালি ঘুমাই যাচ্ছি। মলম পার্টি ধরছে, আমি শিওর। কি কোনো ক্ষতি হয়েছে? আর ব্যাগে তো পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ছিল না, ইম্পর্টেন্ট জিনিসপত্র ছিল, টাকা পয়সা, মানি ব্যাগ তো কার্ড আছে, মানি ব্যাগে টাকাও আছে, মোবাইল আমার নেয় না, এই জন্য বুঝতেছি না ওটা কি ছিনতাইকারী ছিল না কি ছিল, কিছুই বুঝতেছি না, আর আমার খালি ঘুম পাইতেছে। কি একটা ঝামেলা। বাদ দে, তোর রাজুদের বাসায় যাওয়ার দরকার নাই। তোর কাছে টাকা আছে? না আমি ওরকম কোনো কিছু তো খাই নাই। না আমি তো কেবিনে উঠছি না, আমার সাথে একটা মেয়ে আছে, ওরও সেম অবস্থা, কিন্তু ও না ঘুমাচ্ছে না। ও ঠিকঠাক আছে, কিন্তু আমি খালি ঘুমাচ্ছি, ওরও ব্যাগ গেছে, আমারও ব্যাগ গেছে। আর কেবিনে তো কোনো কিছু খাই নাই, তারপরেও কোনো কিছু খাই নাই। আমি কেবিনে একটা অপরিচিত লোক আসছিল, একটা ছেলে, কিন্তু ওর কাছ থেকে কোনো কিছু খাই নাই। কিন্তু পরে যখন ঘুম পাচ্ছি, তখন ও আমাকে ওষুধ খাওয়াইছে একটা, আর হচ্ছে কফি খাওয়াইছে। শোন, এসব অপরিচিত মানুষের দেওয়া কোনো কিচ্ছু খাবি না। এটা একটা চক্র হতে পারে, পরে তোকে কিডন্যাপও করবে। তুই টিকিট কেটে এক্ষুনি ঢাকায় আয়। না না না, মেয়েটা আমার মনে হয় না যে খারাপ কিছু, আমার কাছে ভালোই মনে হয়েছে, কারণ ওরও তো ব্যাগ হারাইছে, ও খুব টেন্সড।